হ্যালো বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় আরণ্যক যতই রোশনাইকে বোঝাবার চেষ্টা করে যে গরিমার সাথে তার কিছুতেই বনিবন্তা হচ্ছে না, সে গরিমার সাথে এক ছাদের নিচে কিছুতেই থাকতে পারবে না, তার সঙ্গে সংসার হওয়া একটা অলীক কল্পনা মাত্র, সে যত শীঘ্র সম্ভব গরিমার থেকে মুক্তি পেতে চায়। রোশনাই ঠিক ততটাই প্রতিক্রিয়া জানিয়ে বলে এটা কিছুতেই হওয়া সম্ভব নয়, সে কিছুতেই পারবে না অন্য কারুর সংসার ভাঙতে, বিশেষ করে গরিমাদির সংসার ভেঙে যাক সে তো কখনোই চায় না। আর স্যারজি যদি মনে করেন গরিমাদির সঙ্গে বিচ্ছেদ ঘটানোর পর তিনি রোশনাইয়ের সঙ্গে ঘর বাঁধবেন, তবে রোশনাইয়ের উত্তর কিন্তু সেক্ষেত্রেও হবে না। স্যারজির মনের ইচ্ছা বুঝতে পেরে রোশনাই তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যদি পরজন্ম বলে কিছু হয়ে থাকে তবে সেই জন্মে তিনি নিশ্চয়ই স্যারজির সঙ্গে ঘর বাঁধতে পারবেন। এরপরেই রোশনাই জানিয়ে দেয় বাবার শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাবার পরেই সে মুম্বাইতে ফিরে যেতে চায় এবং সেখানেই সে নতুন করে আবার কাজ শুরু করতে চায়। তখন আরণ্যক বলে সে এখানে কলকাতায় গরিমার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে সেও মুম্বাইতেই চলে যাবে। মুম্বাইতে গিয়ে সে রোশনাইয়ের দুয়ারে অপেক্ষা করবে রোশনাইয়ের সম্মতি পাওয়ার জন্য। কিন্তু রোশনাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয় যে সেক্ষেত্রেও তার উত্তর কিন্তু হবে না। রোশনাই বলে এটা ভেবে নেওয়া ভুল যে স্যার যে গরিমাদির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়া মানেই কিন্তু রোশনাইকে পাওয়া নয়। রোশনাইয়ের মুখে ক্রমাগত না শুনতে শুনতে আরণ্যক যেন ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ করে আরণ্যকের চোখ পড়ে একই দরজার পিছনে কে দাঁড়িয়ে আছে। জাহ্নবী এতক্ষণ আড়ি পেতে সবই শুনছিল, সে এবার ঘরে ঢুকে বলে সে রোশনাইয়ের সঙ্গে কিছু কথা বলবার জন্য এসেছিল। আরণ্যক তাদেরকে কথা বলবার সুযোগ করে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বিধ্বস্ত রোশনাইকে জাহ্নবী বলা শুরু করে এই গুরুদশা চলাকালীন তাকে কি মেনে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। আর এসব বলার ফাঁকেই রোশনাইয়ের ফোনটা জাহ্নবী হাতিয়ে নেয়। ফোন নিয়ে সুচতুরভাবে জাহ্নবী ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর তারপরেই সে তার আসল খেলা শুরু করে। হ্যাঁ, সে আদিত্য কাপুরকে টেক্সট করা শুরু করে। আর আদিত্য কাপুর এতদিন পর রোশনাইয়ের টেক্সট পেয়ে হতবাক হয়ে যায়। ঠিক যে যে কথাগুলো বললে একটি ছেলে একটি মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়তে পারে, ঠিক তেমনভাবেই সাজিয়ে গুছিয়ে জাহ্নবী তাকে টেক্সট করে। মোটামুটি এই মেসেজগুলোর মোদ্দা কথা ছিল একটাই, যে যেভাবেই হোক রোশনাই আদিত্য কাপুরকে অবলম্বন করে তার পরবর্তী জীবন শুরু করতে চায়। রোশনাইয়ের ফোন থেকে আসা এই মেসেজগুলো দেখে আদিত্য তো ভীষণভাবেই ইমপ্রেসড হয়ে পড়ে। আদিত্য মুম্বাই থেকে কলকাতায় আসবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দেয়। আর আদিত্যর রিপ্লাই মেসেজগুলো দেখে গরিমা তো ভীষণভাবেই উজ্জীবিত হয়ে পড়ে। এইবার নিশ্চিতভাবে তার জীবনের সব থেকে বড় পথের কাঁটাটা দূর হতে চলেছে বোধহয়। হ্যাঁ, জমে উঠতে চলেছে গল্প। সব কিছুই কি পরিকল্পনা মতো এগোবে? কি ঘটতে চলেছে এরপর? খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাঙালির অন্যতম প্রিয় সিরিয়াল রোশনাই।